আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করছে যে সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে যে আমি তোমাদের জন্য রহমত প্রেরণ করতেছি, তোমরা সেটাকে পেয়ে আনন্দিত হও। আবার আরেকটা আয়াতে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে আমার রাসূলকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, এটাকে তোমরা আনন্দ করো, পালন করো। আর রাসূল যেহেতু রহমত যেখানে থাকে সেখানে গজব আসতে পারে না। এই জন্য আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান বলেছে রাসূলকে আমরা যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হইতে পারবো না। শুধুমাত্র আমাদের একটাই চাওয়া, আমরা যেন রাসূলকে ভালোবেসে ইমানদার হয়ে মরতে পারি। আজকের বার্তা এটাই। আমরা শান্তির বার্তাকে পৌঁছে দিতে চাই, যেহেতু প্রিয় নবীজির আগমনে কুল কায়নাতের মধ্যে আল্লাহ শান্তি প্রদান করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী যেভাবে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালিত করতেছি এবং করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছি। আল্লাহর হাবিবে পাকের নির্দেশ মোতাবেক আল্লাহ পাক যেভাবে বলছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তোমাদের জীবনের পাথেয় বানাও, ইহকালে শান্তি পরকালে মুক্তি পাবে। যেমন প্রিয় নবীজি আসছেন দুনিয়াতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার উসিলায় মক্কানগরের এবং আরব দেশের যত পৌত্রিকতা ছিল এবং ধর্মদ্রোহিতা ছিল এগুলাকে যেভাবে নস্যাৎ করছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে, সেই আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করব, এটাই আমাদের মূল কামনা। এবং আজকে প্রিয় নবী যদি আগমন না করতেন সারা বিশ্বময় ভূমণ্ডলের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠিত হইত না। নবীজির শিক্ষার দ্বারাই আমরা আদর্শিত হয়েছি এবং আমাদের নৈতিকতা এবং আমাদের জীবনের যা কিছু রয়েছে সমস্ত কিছুই আমরা নাজাতের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে গ্রহণ করছি। এবং আজকে আমরা যে ঈদে মিলাদুন নবীর জুলুস করতেছি, এই জুলুসের মধ্যে সারা বিশ্বকে আমরা এটাই বার্তা দিতে চাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদর্শ দান করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করা পর্যন্ত, হৃদয়ের দ্বারা ধারণ না করা পর্যন্ত কখনো মানুষ মঞ্জিলি মকসুদে বুঝতে পারবে না এবং ইহকালে শান্তিও পাবে না, পরকালে মুক্তিও পাবে না। দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে মানুষটার মধ্যে থাকবে ওই মানুষ কখনো হিংসা বিদ্বেষ রাখতে পারবে না এবং সন্ত্রাসী করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না। যখন চাঁদাবাজি, ধোঁকাবাজি, সন্ত্রাসী, মিথ্যা, তহমত চলে যাবে তখনই মনে করতে হবে সেখানে নবীজির আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আজকে এই ঈদে মিলাদুন নবীতে এবং বারোই রবিউল আউয়াল শরীফের শিক্ষা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা 63 বছরের জীবনে যা হয়েছে ওটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই নৈতিকতা এবং আমাদের এই যা কিছু সাধনা এবং আমাদের যা কিছু শ্রম মাত্র নবীজির শিক্ষা জমিনে বাস্তবায়ন করা, পৃথিবীতে প্রসারিত করার জন্যই আমাদের আজকের কর্ম। এবং দেখেন বিশ্ববাসীও আজকে পবিত্র ঈদে আজম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রেলি করতেছি একমাত্র নবীজির আদর্শকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা নবীজিকে আগমন উপলক্ষে আমরা আনন্দ উল্লাস করতে চাইতেছি এবং জলসে জুলুস করতে চাইতেছি। এই নিয়ে আমাদের হুজুরের সাথে আমরা ঢাকাতে আসছি। তাদেরকে বার্তা দেব যে নবীজির আদর্শে যাতে আসে, যাতে আমাদের নবীজি 63 বছর বয়সে যা করে গেছে আমাদের জন্য করে গেছে, আমাদের মানুষের জন্য করে গেছে, মুসলমানদের জন্য করে গেছে। ওরাও আমরা আশা করব যে আমাদের সাথে ওরা একাত্মতা ঘোষণা করবে। আমরা পৃথিবীবাসীকে জানান দিতে চাচ্ছি যে আজকে আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন, শান্তির বাণী নিয়ে এসেছেন। ওনার ওসিলায় ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে সমস্ত অপসংস্কৃতিক কর্মকাণ্ড নবীজি আসার কারণে বিলুপ্ত হয়েছিল। সেই আদর্শ আমাদের মধ্যে যেন ধারণ করতে পারি এবং পৃথিবীবাসীকে আমরা এটাই জানান দিতে চাই, আমরা সুন্নি মুসলমান শান্তি চাই। আমরা একমাত্র নবীজির দেখানো পথ এবং মতের মধ্যে থেকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নসিব করতে চাই।